আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। এখন তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 2.3-এর 10, 11 এবং 12 এই 3টি অঙ্ক সমাধান করব। বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকো। চলো অঙ্কগুলো সমাধান করি। 10 নম্বর অঙ্ক, 30 জন শ্রমিক 20 দিনে একটি বাড়ি তৈরি করতে পারে। কাজ শুরু করার 10 দিন পরে খারাপ আবহাওয়ার জন্য 6 দিন কাজ বন্ধ রাখতে হয়েছে। নির্ধারিত সময়ে কাজটি শেষ করতে অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে? প্রথমেই 30 জন শ্রমিক 10 দিনে কতটুকু কাজ করে তা নির্ণয় করি। আমরা লিখি 30 জন শ্রমিক 20 দিনে করে এক বা সম্পূর্ণ কাজ। সুতরাং 30 জন শ্রমিক একদিনে করে 20 ভাগের 1 অংশ। সুতরাং 30 জন শ্রমিক 10 দিনে করে বেশি অংশ। তাহলে 1 গুণন 10 ভাগ 20। 10 দিয়ে 20কে ভাগ করলে হয় 2 সমান 2 ভাগের 1 অংশ কাজ। আমরা নির্ণয় করলাম 30 জন শ্রমিক 10 দিনে সম্পূর্ণ কাজের 2 ভাগের 1 অংশ কাজ করলো। সুতরাং কাজ বাকি থাকে 1 বা সম্পূর্ণ অংশ বিয়োগ 2 ভাগের 1 অংশ সমান 1 দিয়ে 2কে গুণ করলে 2, 2 দিয়ে 2কে ভাগ করলে 1, এককে 1 অংশ সমান 2 ভাগের 1 অংশ। মোট দিনের সংখ্যা 20 দিন। 20 দিনের মধ্যে 10 দিন কাজ করেছে আর 6 দিন কাজ বন্ধ ছিল। তাহলে অবশিষ্ট দিনের সংখ্যা, সুতরাং 6 দিন কাজ বন্ধ থাকার পর অবশিষ্ট দিন রইল 20 বিয়োগ 10 যোগ 6 দিন সমান 4 দিন। এখন হাতে সময় আছে আর মাত্র 4 দিন। এই 4 দিনে কাজটি শেষ করতে হলে অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে তা নির্ণয় করি। আমরা আরও জানি যে 10 দিনে 30 জন শ্রমিক কাজ করে 2 ভাগের 1 অংশ। আমরা লিখি 10 দিনে 2 ভাগের 1 অংশ কাজ করে 30 জন শ্রমিক। সুতরাং একদিনে 2 ভাগের 1 অংশ কাজ করে বেশি শ্রমিক লাগবে, তাই 30 দিয়ে 10কে গুণ দিলাম। সুতরাং এই 4 দিনে 2 ভাগের 1 অংশ কাজ করে কম শ্রমিক লাগবে, তাই 4 দিয়ে ভাগ দেব। 30 গুণন 10 ভাগ 4। 2 দিয়ে 4কে ভাগ করলে 2, 2 দিয়ে 10কে ভাগ করলে 5, 2 দিয়ে 30কে ভাগ করলে 15 সমান 5 15 75 জন শ্রমিক। বর্তমানে শ্রমিক আছে হলো 30 জন, শ্রমিক প্রয়োজন হবে 75 জন। তাহলে অতিরিক্ত শ্রমিক লাগবে। সুতরাং অতিরিক্ত শ্রমিক লাগবে 75 বিয়োগ 30 জন সমান 45 জন। উত্তর, অতিরিক্ত 45 জন শ্রমিক লাগবে। 11 নম্বর অঙ্ক, একটি কাজ ক ও খ একত্রে 16 দিনে, খ ও গ একত্রে 12 দিনে এবং ক ও গ একত্রে 20 দিনে করতে পারে। ক, খ ও গ একত্রে কাজটি কত দিনে করতে পারবে? অঙ্কটি সমাধান করি। ক ও খ একত্রে 16 দিনে করে এক বা সম্পূর্ণ কাজ। সুতরাং ক ও খ একত্রে একদিনে করে 16 ভাগের 1 অংশ কাজ। আবার খ ও গ একত্রে 12 দিনে করতে পারে এক বা সম্পূর্ণ কাজ। সুতরাং খ ও গ একত্রে একদিনে করে 12 ভাগের 1 অংশ কাজ। আবার ক ও গ একত্রে
20 দিনে করে একবার সম্পূর্ণ কাজ। সুতরাং ক ও গ একত্রে একদিনে করে 20 ভাগের 1 অংশ কাজ। এখন ক ও খ একদিনে, খ ও গ একদিনে এবং ক ও গ একদিনে একত্রে কতটুকু কাজ করলো তা যোগ করি। সুতরাং ক ও খ যোগ খ ও গ যোগ ক ও গ একত্রে একদিনে করে সমান 16 ভাগের 1 যোগ 12 ভাগের 1 যোগ 20 ভাগের 1 অংশ। বা এখন এই ক, খ এবং গ গুলোকে যোগ করি, তাহলে হলো 2 ক যোগ 2 খ যোগ 2 গ একত্রে একদিনে করে 16, 12 এবং 20 এর লসাগু নির্ণয় করি। লসাগু হলো 240। আমরা লিখি 240। 16 দিয়ে 240কে ভাগ করি, 15 হয়। 15 দিয়ে 1কে গুণ করলে 15 যোগ 12 দিয়ে 240কে ভাগ করলে 20, 20 আর 1কে গুণ করলে হয় 20 যোগ 20 দিয়ে 240কে ভাগ করলে হয় 12, 12 1-এর সাথে গুণ করলে হয় 12। বা এখন 2 কমন নেই, 2 গুণন ক যোগ খ যোগ গ একত্রে একদিনে করে 240, 15, 20 এবং 12 যোগ করলে হয় 47। বা ক যোগ খ যোগ গ একত্রে একদিনে করে 2 দিয়ে ভাগ দিলাম, 240 গুণন 2 ভাগ হলো 48 অংশ সমান 480 ভাগ 47। সুতরাং ক, খ এবং গ একত্রে একদিনে করে 480 ভাগের 48 অংশ কাজ। তাহলে ক, খ এবং গ সম্পূর্ণ কাজটি কতদিনে করতে পারবে? আমরা লিখি ক, খ ও গ 480 ভাগের 48 অংশ কাজ করে একদিনে। সুতরাং ক, খ ও গ 1 বা সম্পূর্ণ অংশ কাজ করে 1 ভাগ 480 ভাগের 48 দিনে সমান 1 গুণন 480 লব হয়ে যাবে এবং হর হবে 47 সমান 47 ভাগের 480 দিন। এখন 47 দিয়ে 480কে ভাগ দিই, ভাগফল পেলাম 10 এবং ভাগশেষ 10। 10 সমস্ত 47 ভাগের 10 দিন। সুতরাং ক, খ ও গ একত্রে 10 সমস্ত 47 ভাগের 10 দিনে কাজটি করতে পারবে। 12 নম্বর অঙ্ক, একটি চৌবাচ্চায় 2টি নল আছে। প্রথম ও দ্বিতীয় নল দ্বারা যথাক্রমে 12 ঘন্টা ও 18 ঘন্টায় খালি চৌবাচ্চাটি পূর্ণ হয়। 2টি নল একসাথে খুলে দিলে খালি চৌবাচ্চাটি কত ঘন্টায় পূর্ণ হবে? অঙ্কটি সমাধান করি। আমরা লিখি প্রথম নল দ্বারা 12 ঘন্টায় পূর্ণ হয় 1 বা সম্পূর্ণ চৌবাচ্চা। সুতরাং প্রথম নল দ্বারা 1 ঘন্টায় পূর্ণ হয় 12 ভাগের 1 অংশ। আবার দ্বিতীয় নল দ্বারা 18 ঘন্টায় পূর্ণ হয় 1 বা সম্পূর্ণ চৌবাচ্চা। সুতরাং দ্বিতীয় নল দ্বারা 1 ঘন্টায় পূর্ণ হয় 18 ভাগের 1 অংশ চৌবাচ্চা। এখন প্রথম ও দ্বিতীয় নল দ্বারা 1 ঘন্টায় চৌবাচ্চার কতটুকু অংশ পূর্ণ হয় তা নির্ণয় করি। সুতরাং প্রথম ও দ্বিতীয় নল দ্বারা 1 ঘন্টায় পূর্ণ হয় 12 ভাগের 1 যোগ 18 ভাগের 1 অংশ। এখন 12 ও 18 এর লসাগু নির্ণয় করব। লসাগু হলো 36। আমরা লিখি 36। 12 দিয়ে 36কে ভাগ করলে 3, 3 1-এর সাথে গুণ করলে 3 যোগ 18 দিয়ে 36কে ভাগ করলে 2, 2 আর 1-এ গুণ করলে 2, 36 ভাগের 5 অংশ।
আমরা পেলাম ১ ঘন্টায় প্রথম ও দ্বিতীয় নল দ্বারা চৌবাচ্চাটির ৩৬ ভাগের ৫ অংশ পূর্ণ হয়। তাহলে সম্পূর্ণ চৌবাচ্চাটি পূর্ণ হইতে কত সময় লাগে? আমরা লিখি, প্রথম ও দ্বিতীয় নল দ্বারা ৩৬ ভাগের ৫ অংশ পূর্ণ হয় ১ ঘন্টায়। সুতরাং প্রথম ও দ্বিতীয় নল দ্বারা ১ বা সম্পূর্ণ অংশ পূর্ণ হয় ১ ভাগ ৩৬ ভাগের ৫ ঘন্টা সমান ৫ ভাগের ৩৬ ঘন্টা। ৫ দিয়ে ৩৬কে ভাগ করলে হয় ৭ সমস্ত ৫ ভাগের ১ ঘন্টা। তাহলে দুটি নল একসাথে খুলে দিলে চৌবাচ্চাটি পূর্ণ হবে ৭ সমস্ত ৫ ভাগের ১ ঘন্টায়। উত্তর ৭ সমস্ত ৫ ভাগের ১ ঘন্টায় চৌবাচ্চাটি পূর্ণ হবে। এতক্ষণ ১০, ১১ এবং ১২ তিনটি অঙ্ক সমাধান করলাম। আগামী ক্লাসে ১৩ নম্বর থেকে অঙ্কগুলো সমাধান করব। আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।